সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। সকাল না, এখন 9:30 এরকম বাজে। আর সকালবেলা একটু বাগানে গেছিলাম, তো সেই বাগানের ভিডিওটা ভাবছি একটু আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল বাগানে গেছি তো হেভি আনন্দ হয়েছে। আর এখন বড়বাবু ক্লাস করলো, ওর একটা ক্লাস ছিল, সে তারপর ক্লাস হয়ে গেছে, তারপর ওকে চান করালাম, ম্যাগি সিদ্ধ করে দিয়েছিলাম, খেলো, খাইয়ে দিলাম। তারপর ওই রবি, ওই বড়বাবু আর ছোটোবাবুকে নিয়ে ওই বাড়ি গেছে। তো ওই বাড়িতে একটু ওই ইয়েগুলো হচ্ছে, মাছ মাংস এগুলো সব কাটাকুটি হচ্ছে, তো সেগুলো একটু দেখার জন্য রবি গেছে। আজকে সকাল সকালে উঠে গেছি, কিন্তু ওই তারপর থেকে আর আচ্ছা সকালে উঠে গেছি, কিন্তু তারপর থেকে আর তোমাদের সাথে কিছু বলা হয়নি, কারণ ওই সবাই গল্প টল্প করছিলাম, এই চলে যাচ্ছিলো সকাল থেকে। আর এখন সব ধীরে ধীরে সবাই আসা শুরু হচ্ছে। এখন নান্নি মুখ হবে, তারপর আজকে গায়ে হলুদ রয়েছে, তো আলাদা করে আর কি শাড়ি পরবো, ওই জন্য একটা তাঁতের শাড়ি প্রথমে পরে নিয়েছি। হ্যাঁ, আর চেঞ্জ করতে পারবো না, কারণ যা গরম। তো চলো, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সাথে থাকবো। তোমার কিছু লাগবে বড়মা? ঠিক আছে, তোমার পুরো রাধারানী লাগছে আজকে। আচ্ছা বলো, তোমার কেমন লাগছে বলো। খুশি বোন, সত্যি মানে বোন বেশি খুশি হচ্ছে আজকে এই লুকসটার জন্য। বোনকে আজকে যা দারুণ লাগছে, সবাই এপ্রিশিয়েট করছে আজকে। আচ্ছা তোর ক্যামেরাটা ভালো লাগছে, এখন ভালো লাগছে। ভালো লাগে না। এখন বোনের ফটোশুট হবে। তোলা যাবে আমরা এবার যাচ্ছি ফটোশুটে। এই হাতে সবকিছু নিয়ে নিয়েছি। বাহ, জায়গাটা হেভি। এই হচ্ছে স্পট। ওই পাপা, গরু গরু গরু, চলে এসো। পুরো শুট চলছে। তাহলে কি এটা স্কুল নাকি? না না, এটা ছোট্ট স্কুল। হরিসভা বলে এটাকে। হ্যাঁ, হরিসভা। ও হরিসভা, এখানে নাম কীর্তন হয়। হ্যাঁ, আর এইটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র। ওইটা এই যে, আর প্রাইমারি স্কুল ওটা। ওই প্রাইমারি স্কুলটা আগে খুব সুন্দর ছিল, এরকম ছিল, কিন্তু ভেঙে গেছিল, নেমে পড়েছে। গরু ছাগল দেখেও পাগল হয়ে গেছে। পড়ে গেছে, হাত ঝাড়ো হাত ঝাড়ো হাত ঝাড়ো, পড়ে গেছে। হাত ঝাড়ো, হাত চলে আসে। এই তো এইখানে এইখানে দৌড়াবো, এখানে আসলে কাঁটা আছে না এখানে, আমি এখানে ছাড়ছি না এই জন্য। এই দিকটাতে ছিল। কাঁটাই লাগবে সোনাই, পুপাই কাঁটাই লাগবে সব। পড়ে যাবে কিন্তু। এই যে দেখো, একটা কথা বলে দিচ্ছি, এই ক্যামেরার সামনে এই ডিস্টেন্সে কিন্তু আসবে না তোমরা, ঠিক আছে? পিছনে থাকবে। না সব রেডি। হ্যাঁ রাজা, রাজা এই চলে। কোন সাইডে? লোকেশনটা যা ভালো চুজ করা হয়েছে, মানে যাই ফটো তুলছে না, মানে এক্সো বার্গার। তার মধ্যে মেকআপের তো কোনো কথাই নেই। মেকআপ যেরকম, ফটোশ্যুটের লোকেশন তেমন তেমন, ফটোগুলো উঠছে।
মানে কি বলবো, খুব ভালো লাগে। আর দেখবে একটা কোনো কিছুতে যেটা জীবনের একটা প্রথম, এবং এটাই কিন্তু দ্বিতীয়বার আসে না জীবনে। তো এই সময় যদি একটা নিজের পছন্দ মতো কোনো কিছু একটা করা যায়, বা যে জিনিসটা হচ্ছে সেটা নিজের মতো হচ্ছে, মনের মতো হচ্ছে, তাহলে ভাবো কি আনন্দ লাগে বলো। আর বোন আনন্দ পাচ্ছে, তো ওটাতে সত্যি মানে যা সিচুয়েশন ছিল কদিন আগেকার, খুব আমরা টেনশনে ছিলাম সবাই। তো এখন যেহেতু সিচুয়েশন অনেকটাই নর্মাল হয়েছে, তো তার জন্য সবাই খুশি আর সুন্দর মতো সব কিছু হচ্ছে, এটাতেই সবচেয়ে বেশি আনন্দ লাগছে সবাই। কারণ আজকের এই দিনটা যেটা, এটা সব মেয়ে সব ছেলেদের সবার একটা কিন্তু আশা থাকে এই দিনটার জন্য। টেনে নিয়ে দেখা তো মুখে অনেক দিনের আশা ইচ্ছা পূরণ করে না। হ্যাঁ সত্যি। আমি বেশি যাবো। মোটামুটি শুট হয়ে গেছে, তারপর অনেক রয়েছে আরো শুট, কিছুই কমপ্লিট হয়নি। কারণ ওদিকে ছেলের বাড়ি চলে এসছে, ওখানেও ভিডিও করার আছে, অনেক কিছু ফটো তোলার আছে, ওইটাও একটা ইম্পর্টেন্ট পার্ট বিয়ের। তো সেইগুলো সেরে এসে আবার হয়তো আসতে হবে। তো চলো সাথে থাকো। আসলে বেশি করে না ওই ক্যামেরার সামনে এসে কিছু বলতে পারছি না, কারণ সেই সিচুয়েশন নেই। ওই দেখো মনের অবস্থা। তার মধ্যে তো আর আজকে তাও অনেক ভালো, কালকে যেরকম কড়া রোদ উঠেছিল আজকে তেমন রোদটা নেই, হাওয়াও আছে সুন্দর। চিনি 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 আমার আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এবার অনেকটা টাইম হয়ে গেছে, তো এবার ওই বলছে একটু খেয়ে নাও। আমরা সকাল থেকে কাকিমা কাকাবাবু সবাই বলছে খেতে, আমি আর খাচ্ছিলাম না। আশীর্বাদ হচ্ছে ওইদিকে, আর আমি একটু, রবি বলছে সবাই বলছে খেতে, আমি একটু খেয়ে নিচ্ছি। কয়টা বাজে এখন? 12টা 12:30 বাজে। চলো সব এখন নেক্সট লোকেশনে চলে এসেছে। সে ওখানে মাঠে গেছিলাম, ওখানেও ফটো শ্যুট হয়ে গেছে। তারপর ওখান থেকে বাড়িতে কিছু বাগানে ফটোশ্যুট হলো। তারপর এসছি পাশে একটা কি সুন্দর দেখো, চারিদিকে বাঁশ বাগান, আর পাশে রয়েছে একটা কি সুন্দর মাটির ঘর, সেখানে শ্যুট হচ্ছে এখন বোনের। সেটা একদম বাঙালিয়ানা। দেখো কি
কি যে ভালো লাগছে, মানে কি বলো, মানে এগুলো দেখতে তো ভালোই লাগছে, আরও বেশি ভালো লাগছে যে এই বাঁশবাগানের মাঝখানে আমি একটু দূরে চলে এসেছি, এই বাঁশবাগানগুলো দেখছি, তাই এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো। ওইদিকে গরু রয়েছে, মানে দারুণ, মানে খুব ভালো লাগছে জানো তো। একা একা ঘুরে বেড়াচ্ছি আমি বাঁশবাগানের ভিতরে। এখন দুপুর বা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছোটোবাবু ঘুমাচ্ছে, বড়োবাবু একটু সোনুর সাথে খেলা করছে, আর আমি রবির হাতে ছোটোবাবুকে দিয়ে আমি এখানে চলে এসেছি। আর কিছু কিছু জিনিস একটু হেল্প করারও থাকে, তো সেইগুলো নিয়ে এখন বেশ মজাদার ফটোশ্যুট হচ্ছে। তারপর এখন মনে হয় তারপর হলদি হবে, তারপর চান হবে, সেগুলো এখনও বাকি আছে, অনেক দেরি। চলো তোমাদের অল্প অল্প দেখাই। আর হচ্ছে আমার পুরো মুখে যা যা মেখেছিলাম সব উঠে গেছে, এত গরম না, ভালো লাগে না, ওই জন্য আর লাগছে না, আর কিছু করিনি, ডাইরেক্ট মুখে জল দিয়েছি, জল দিয়ে চলে এসেছি এখানে। আর থাক, আর কিছু করবো না, আবার রাতে যখন সব কিছু সবাই সাজবে বুঝবে তখন একটু সাজবো, আর গরমে ইচ্ছাও করছে না জানো তো। চলো একটু দেখাই তোমাদেরকে। কি সুন্দর বাড়িটা, দেখেছো? সবাই যাচ্ছে এখন। হ্যাঁ এইটাই একদম, বৃষ্টি গরম তাও ভালো, বৃষ্টিটা না হোক। না না, আজকের দিনটাও খুব ভালো। সবাই ফটো তুলছে, এদিকে সবাই দাঁড়িয়ে গেছে, যে বুঝতে পারছে না কি হচ্ছে। আমি একটু বসি, সবাই শুট করছে, আমি একটু বসে বসে দেখি কি অবস্থা। এমনি গ্রামের রাস্তায় এখানে সেখানে বসে গেলেই হলো, চারিদিকে ছন, মাথা কেটে যাচ্ছে। এই আনন্দ। আমি একটু ব্যাক ক্যামেরা থাকতে ভালোবাসি, আমি একটু দূর থেকে জিনিসগুলো এনজয় করবো, ওগুলো ভালোবাসি। সামনের থেকে বেশি ওগুলো ভালো এনজয় করা যায়, তাহলে এই সামনে গেলে তো সব হয়ে গেল, কিছুই দেখলাম না। দূর থেকে বসে আমার বেশি ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগে আমার এগুলো দেখতে। আসলে নিজের বিয়েতে তো হয়নি, বা আমার বিয়ের পর আমি তেমন কোনো বেশি বিয়ের যে নিমন্ত্রণ, বিয়ে বাড়ি তেমন যাইনি, অনেক বছর পর এই বোনের বিয়ে, তো ওই জন্য সব দূর থেকে বসে বসে এনজয় করছি, ভালো লাগছে। চলো একটু বিয়ের সাথে সাথে একটু গ্রামীণ পরিবেশের একটু মজাও নিয়ে নাও। আমি প্রায় অনেক সময় ছিলাম, আর এখনো হচ্ছে, আর আমি সেই ব্রাহ্মণ মশাইকে বলে এই টোপর এগুলো সব না নিয়ে এসছি, দিচ্ছিল না, মানে সব ওখানে সাজানো গোছানো চলছে, তো এখন তাড়াতাড়ি করে ইয়েটা হয়ে গেল, ফটো তোলা হয়ে গেল, মানে এগুলো ফটোতে একটু দরকার ছিল, তো এখন আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি ব্রাহ্মণ মশাইকে, তো ওই জন্য আমি ওখান থেকে চলে আসলাম। তো চলো আর ভিডিও বড় করছি না, অনেকটা বড় হয়েছে, তোমাদেরকে যতটা পেরেছি সেই কি বলে রগুলো দেখানোর চেষ্টা করেছি। আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। চলো টাটা। হ্যাঁ, তোমরা হয়তো রাগ করবে যে সোনাই পুপাইকে দেখাইনি, ওই জন্য বাড়িতে চলে আসলাম। আর এই যে পুপাই হাতে কি, পুপাই ব্লেন্ডার নিয়ে মোবাইল। আর এটা কি কালার, ও কি করে এটা দিয়ে, দেখি দাও একটু কি করে এটা দিয়ে। আর বড় বাবুর পাশে ওই সোনু আরো কয়েকটা বাচ্চাদের সাথে ওই খেলা করছে। এই তো এই তো এই তো এই তো, কোথায় দেব, এখানে। এটা ভালো